আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার দিনের পথে চলার তৌফিক দান করেছেন। তার দিনের পথে চলে যারা সৌভাগ্যশীল হবে তাদের মধ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। আমরা সকলেই অবগত, গোটা দেশব্যাপী প্রচণ্ড শীতে মানুষ অনেক কষ্ট পাচ্ছে, কষ্ট অনুভব করছে। গত দিনেও আমরা সেজন্য দোয়াও করেছি এবং আমাদের কি করণীয় সে সম্পর্কেও বলেছি। মানুষকে একটু স্মরণ করা উচিত। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিন্নারি নাফাসান, নাফাসুন ফিশ শিতা ওয়া নাফাসুন ফিশ সাইফ। জাহান্নাম দুবার শ্বাস ছাড়ে, একটা হলো শীতকালে আর একটা হলো গ্রীষ্মকালে। জাহান্নাম, সেই জাহান্নামের ভিতরে যে ঠান্ডা ও গরম উভয়ের যে শাস্তি রয়েছে, সেগুলি থেকে শুধুমাত্র শ্বাস ছাড়ে পৃথিবীতে, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। তো জাহান্নামের শ্বাস ছাড়া যদি এত কঠিন শীত হয়ে যায়, বহু রকমের শীত প্রতিরোধের ব্যবস্থা রেখেও আমরা কুলাতে পারি না, তাহলে জাহান্নামের শাস্তি, সেখানকার ঠান্ডার শাস্তি কত হতে পারে একটু চিন্তা করা উচিত, একটু শিক্ষা গ্রহণ করা উচিত। তো জাহান্নামের গরম শ্বাসের কারণে গ্রীষ্মকালে যদি আমরা সূর্য বহুদূর, আমরা বহুদূর, এরপরেও যদি সেই তাপে, সেই গরমে আমাদের ভিতর পর্যন্ত শুকিয়ে যায়, তাহলে জাহান্নামের গরম আবার কত রকমের হতে পারে একটু চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা মানুষকে পরীক্ষার জন্য, মুমিনদের আর পাপাচারীদের শাস্তির জন্য এই পরিমাত্রাটা একটু বৃদ্ধি করে দেন। মানুষের এখান থেকে শিক্ষা গ্রহণ করে অন্যায় অপকর্ম, ইসলাম বিরোধী কর্মকাণ্ড বর্জন করে আল্লাহর পথে ফিরে আসা উচিত। এই শিক্ষা গ্রহণ করে যেন আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহর আযাব মোকাবেলা করার মতো পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই। যত বড়ই শক্তি হোক, সরকারি শক্তি হোক আর বেসরকারি শক্তি হোক আর আমেরিকার শক্তি হোক, আল্লাহর আযাবের মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা, কোনো শক্তি পৃথিবীর বুকে নেই। অতএব এই শীতের সাথে মোকাবেলা অন্য কোনো শীত প্রতিরোধের মাধ্যমে সম্ভব নয়। একটাই পথ, সেই পথ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে। তাহলেই আল্লাহ মুক্তি দিতে পারেন, না হলে কখনো সম্ভব নয়। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন শীতের কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের গোটা দেশে সর্বত্র যে শীতের কষ্টে মানুষ, মুসলিম সমাজ বিশেষ করে কষ্ট পাচ্ছে, আল্লাহ আমাদেরকে এই কষ্ট থেকে হেফাজত করুন এবং এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন শিক্ষা গ্রহণ করে ইসলামের পথে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত জুমায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সে বিষয় সম্পর্কেই আলোচনা আজকেও হবে বলে আমরা শেষে আপনাদেরকে অবগত করেছিলাম। বিষয়টি ছিল আদ-দাওয়া ইলাল্লাহ,
আল্লাহর পথে নিজে চলব, মানুষকে চলার জন্য দাওয়াত দেব। ইসলাম নিজে পরিপূর্ণভাবে মানব, মানুষকেও মানার জন্য দাওয়াত দিব। সে বিষয়ে আমরা সামান্য সময়ে কিছু আলোচনা করেছিলাম। বিষয়টি অত্যন্ত ব্যাপক, সবিস্তারে এ খুতবার সময়ে আলোচনা করা সম্ভব নয়। গতদিনে আমরা তার ফজিলত এবং গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে ইরশাদ করেছেন যে দাওয়াত দু ধরনের হতে পারে। দাওয়াত হতে পারে ভালো পথে, হতে পারে খারাপ পথে। দাওয়া হতে পারে ইসলামের দিকে, দাওয়া হতে পারে ইসলাম বিরোধী দিকে। যে পথেই দাওয়াত দিবে সে পথেই অনুসারীদের সওয়াব ও গুনাহকে তারা ভোগ করবে। আমি যদি ভালো পথে দাওয়াত দিই, আমার যত অনুসারী হবে সকলের সওয়াব সমপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন। আর যদি আমি খারাপ পথে দাওয়াত দেই, ইসলাম বিরোধী পথে দাওয়াত দেই, ইসলাম বিদ্বেষী পথে দাওয়াত দেই, আল্লাহর আদেশ অমান্য করার পথে দাওয়াত দেই, এ পথে আমার দাওয়াত অনুসরণ করে যতজন অনুসারী তৈরি হবে, তারা যত অপকর্ম করে যত গুনাহ কামাই করবে, সকল গুনাহের সমান গুনাহ আমাকে ভোগ করতে হবে। সুতরাং এমন নয় যে ভালো করতে পারলেই সওয়াব পাইলাম, না করতে পারলে অসুবিধা নেই, তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাইডকেই স্পষ্ট করে দিয়েছেন। অতএব একজন বিবেকবান মুসলিম সে তার পথকে বেছে নেবে, যদিও সে অতীতে অজানার কারণে খারাপ পথে নিজেও চলেছে, মানুষকেও খারাপ পথে দাওয়াত দেওয়ার কর্মকাণ্ড চালিয়েছে। তার উচিত সাথে সাথে তওবা করে নিজেকেও সঠিক পথে আসা এবং সঠিক পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বলেছিলাম দাওয়াত আজকে বাংলার বুকে বা বিশ্বের বুকে দেওয়া হচ্ছে না এমন নয়, যথেষ্ট পরিমাণে দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হলো দাওয়াতের আলোচ্য বিষয় কি, দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি, সেটা অনেকেরই কাছে ঠিক নেই। অনেকেরই কাছে সেটা ত্রুটিপূর্ণ, ত্রুটিমুক্ত নয়। আজকে মুসলিম সমাজ যারা ইসলামের দাওয়াত দিচ্ছি, তারা অসংখ্য অগণিত দলে দল বিভক্ত হয়েছি। যিনি যেই পীর সাহেবের মুরিদ, তিনি সেই পীর সাহেবের মুরিদ বানানোর জন্য দাওয়াত দেন। যিনি যেই মাযহাবের অনুসারী, তিনি সেই মাযহাবের অনুসারী হওয়ার জন্য দাওয়াত দেন। যিনি যেই তরিকায় বায়াত নিয়েছেন, তিনি সেই তরিকায় বায়াত নেওয়ার জন্য দাওয়াত দেন। যিনি যেই আকীদা বিশ্বাসে গড়ে উঠেছেন, তিনি সেই আকীদা বিশ্বাসে সেই দলের প্রতি দাওয়াত দেন। আসলে ইসলামী দাওয়া কোনো পীর সাহেবের দিকে হতে পারে না, ইসলামের দাওয়া কোনো দলের দিকে হতে পারে না, ইসলামের দাওয়া তথাকথিত কোনো তরিকার দিকে হতে পারে না। ইসলামের দাওয়া হবে কোন দিকে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। এই আয়াত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মাঝে 5টি বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। যে ইসলামের দিকে দাওয়াত দিবে তার এই 5টি বিষয় তার মাঝে থাকতে হবে, তাহলেই তার দাওয়া সঠিকভাবে হবে বলে আশা করা যায়। আর যদি তার মাঝে এই 5টি বিষয় না থাকে, তাহলে তার দাওয়া অবশ্যই ত্রুটিপূর্ণ, কখনো ত্রুটিমুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচেয়ে বড় যিনি দায়ী ইলাল্লাহ, পৃথিবীর বুকে সবচেয়ে বড় যিনি দাওয়াতের ভূমিকা রেখেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূলদের মধ্যে সবচেয়ে যার দাওয়াত বেশি কবুল করেছে মানুষ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই হাদিসেও এসেছে কিয়ামতের দিন
সকল উম্মাহ আদম সন্তান তারা হবে প্রায় 120টি কাতার। তার মাঝে 80 কাতারের মানুষ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা দাওয়াত কবুল করেছে, আর 40 কাতার হবে অন্য সকল নবী রাসূলদের উম্মত যারা তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সর্বশ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, তুমি বলে দাও, ঘোষণা দিয়ে দাও। কি ঘোষণা? আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এই ঘোষণা দিয়ে দাও, আদউ ইলাল্লাহ, আমি আহ্বান জানাই, আমি দাওয়াত দেই। কোন দিকে দাওয়াত? ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেই। আমার দাওয়াত হলো আল্লাহর দিকে। আমার দাওয়াত কোনো দলের দিকে নয়, আমার দাওয়াত কোনো গোষ্ঠীর দিকে নয়, আমার দাওয়াত কোনো তরিকার দিকে নয়, আমার দাওয়াত কোনো মাযহাবের দিকে নয়, আমার দাওয়াত কোনো ওলিয়া উলিয়ার দিকে নয়, আমার দাওয়াত কোনো পীর বুজুর্গের দিকে নয়, আমার দাওয়াত কোনো দার্শনিক পণ্ডিত মুফতি মুহাদ্দিসের দিকে নয়, আমার দাওয়াত আমার দিকেও নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকেও তার দাওয়াত নয়। আদউ ইলাল্লাহ, আমি দাওয়াত দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।